অনুগ্রহ করো। লাভ কি? অনুগ্রহশীলদেরকে আল্লাহ ভালোবাসেন। সাথে সাথে কাজের পুরস্কারের ঘোষণা করে দিছে। তুমি যদি সৎকর্মশীল হও, তেরে লাভ এটাই, আল্লাহ তোমাকে মহব্বত করবে। আর আল্লাহ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে, তাহলে তো তার জীবন সফল হয়ে গেছে। নামাজ পড়ছেন কেন? আল্লাহ ভালোবাসার জন্য। রোজা কেন রাখতেছে? আল্লাহ যাতে ভালোবাসে। দান খয়রাত কেন করেন? আল্লাহ যাতে, এটাই তো উদ্দেশ্য। আল্লাহ ভালোবাসলে কি লাভ হইব? আল্লাহ ভালোবাসলে আখিরাতে শান্তি দিব, আযাব থেকে মুক্তি দিব। আর যদি আল্লাহ আপনাকে অপছন্দ করে, দোজখের আগুন দিয়ে সাজা দিব। ঠিক নি কথাটা? ইহসান শব্দের অর্থ হলো সুন্দর করা। এটা দুই প্রকার। একটা হলো ইবাদত সুন্দর করা। ইবাদত সুন্দরকরণ কেমনে? এটা রং লাগাই সুন্দর করুন যাব। বিল্ডিং তো রং দিলে সুন্দর হয়। ইবাদতটা সুন্দর করুন কেমনে? ইবাদত সুন্দর করার নিয়ম হইল, একদিন হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে একটা প্রশ্ন করেছিলেন, মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ, ইহসান এটা কি? প্রশ্ন করছে জিবরিল, যিনি সমস্ত নবীর বন্ধু। এমন কোন নবী নাই যে নবীর সাথে জিবরাইল সাক্ষাৎ করেন নাই। প্রশ্ন করছে আমরা নবীকে, ইহসান জিনিসটা কি? তখন নবী ইহসান কাকে বলে এটা জিবরাইলকে বলে দিছে। এখানে সাহাবায়ে কেরাম উপস্থিত ছিল, তারা সবাই তো শুনছে ইহসান কারে কয়। এরা শুননা, এরা ফসাইতে ফসাইতে আমরা মেয়েটা মসজিদ পর্যন্ত বসাই দিছি। সাহাবায়ে কেরামের কথাটা মনে না রাখলে আমরা অন শুনলাম। তখন রাসূল বলছেন, আনতা মুদাল্লাহ কাআন্নাকা তারা। ইবাদতের ইহসান হলো, ইবাদতকে সুন্দর করার পদ্ধতি হলো তুমি এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহকে তুমি দেখতেছ। এটা হলো একটা মুরাকাবা। মুরাকাবা অর্থ খেয়াল। তুমি এমন খেয়ালে ইবাদতটা করো যেন তুমি আল্লাহকে দেখতেছ। এই খেয়াল নিয়ে ইবাদত করলে তোমার ইবাদতটা সুন্দর হয়ে যাবে। আর আমরা নামাজের বেলা শরীরটা মসজিদ উঠি আছে, মনটা পড়েছে দোকানো, মন পড়েছে ব্যবসা, মন পড়েছে বাসা, মন পড়েছে দুনিয়া। তাহলে তার ইবাদত এটা সুন্দর হইতো না। বেশরি ইবাদত। আর বেশরি জিনিস কেউ পছন্দ করে না, আল্লাহকে আমিও পছন্দ করি। আমরা যতক্ষণ নামাজ পড়ব, যতক্ষণ জিকির আজকার করব, যতক্ষণ আল্লাহ বিল্লাহ করব, আমি এই মুরাকাবাতে ইবাদত করব যে আমি আল্লাহকে দেখতেছি।
فإن لم تكن تراه فإنه يراك। 2 নম্বর মুরাকাবা, তুমি যদিও আল্লাহকে দেখো না, কিন্তু আল্লাহ তোমাকে দেখতেছে। আমি যে নামাজটা পড়তেছি, সেজদাটা যে করো আল্লাহ তো দেখতেছে, রুকুটা যে করো আল্লাহ তো দেখতেছে, হজটা যে করো আল্লাহ তো দেখতেছে, উমরা যে করো আল্লাহ তো দেখতেছে, জিকির আজকার যে করো আল্লাহ তো দেখতেছে। এই 2 নম্বরের মুরাকাবার যদি ইবাদত লাগান যা, তে তোমার ইবাদত সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে। তাহলে ইবাদত সুন্দর ধরনের নিয়ম আমরা পাইছি তো। 2 মুরাকাবার, কোন মুরাকাবা দিয়ে ইবাদত করো, হয়তো আমি আল্লাহরে দেখতেছি অথবা আল্লাহ আমাকে। এই প্রত্যেকটি ইবাদতের মধ্যে এই 2 মুরাকাবার কোন মুরাকাবা করলে তোমার ইবাদতটা সুন্দর হয়ে গেল। ইহসানের আরেকটা তাফসীর হলো লেনদেন, আচার ব্যবহার মানুষের সাথে সুন্দর করা। যার আচার ব্যবহার লেনদেন ভালো, এই লোকটা ভালো। এই লোকটা ইন্তেকাল করলে সমাজের মানুষে কান্দে যে একটা সোনার মানুষ আমরা সমাজ থেকে বিদায় হয়ে গেল। যাদের আচার ব্যবহার লেনদেন খারাপ, এ মারা গেলে সমাজের মানুষকে আল্লাহ একটা ফাপ বিদায় করছে। এখন যদি শান্তির মধ্যে কিছুদিন এই বেশ কমরা ঘুমাইছিলেন না কেটা। কোনো মানুষ মারা গেলে সমাজের মানুষ কাঁদে, কোনো মানুষ মারা গেলে সমাজের মানুষ হাসে। নাউজুবিল্লাহ জোরে কর। আমনে যে ভালো, এটার প্রমাণ কি? আমনের ভালো এটার প্রমাণ হলো আপনার আচার ব্যবহার, ঠিক না বেঠিক? আচার ব্যবহার যদি ভালো হয় আপনাকে সবাই ভালো হবে। আচার ব্যবহার লেনদেন যদি খারাপ হয়, পোশাক যত সুন্দরই হোক না কেন, এই পোশাকের দ্বারা আপনি সম্মান লাভ করতে পারবেন না। একটা এক্সাম্পল শুনেন। একটা লোক মনে করেন চোর, এটা সমাজের মানুষ জানে যে সে লোকটা কি করে চুরি করে। এই লোকটা ভালো না খারাপ? এ যদি সুপার মার্কেট থেকে 10,000 টাকার দামের একটা জামা শরীরে লাগা আর 30,000 টাকা দামের একটা ঘড়ি লাগা, 2 লক্ষ টাকা দামের একটা মোবাইল যদি হাতে রাখে, 5,000 টাকা দামের একটা চশমা যদি পরে, তাহলে তার এই দামি পোশাকের কোনো অভাব করব? কিন্তু এজন রাস্তা দিয়ে চলবে, এই পোশাকের দ্বারা তো সে সম্মান পাবে না। মানুষ বললে এই ছেলেটারে চিন, বলে না হে সুর, সুর। আরেকটা করে হের বাপও তো সুর আছি, আরেকটা করে হের দাদাও চুরি করত। এত মনে করতেছে যে একটা পোশাক লাগাইছি, হে আমার মতন বাবু গেড়া আছে, আর হেরে যে গু দিতেছে মানুষে, এই খবর তো হের নাই। চরিত্র যদি ভালো হয়, গাছতলাতে যদি বসে থাকে সম্মান আছে। চরিত্র যদি খারাপ হয়, 20 তলা যদি বসে থাকেন সম্মান নাই। এই কথাটাই আপনারা ব্রেনে ঢুকছে। রাসূল এক হাদিসের মধ্যে বলছেন, যার চরিত্র ভালো সে আমার কাছে প্রিয়। আমি এই লোকটাকে সবচেয়ে ভালোবাসি যার চরিত্র ভালো, আর যার চরিত্র নষ্ট সে আমার কাছে কি না প্রিয়। এখানে আমাদের কথাবার্তা, আচার ব্যবহার সুন্দর হইতেইব। এক হাদিসে রাসূল ফরমান,
قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده রাসূল বলছেন এটা বুখারী শরীফের হাদিস রাসূল ফরমান ওই মুসলমান হলো আসল মুসলমান প্রকৃত মুসলমান যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে মানে সে হাত দিয়ে কাউকে কষ্ট দেয় না মুখ দিয়েও কাউকে কষ্ট দেয় না অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সে কাউকে কষ্ট দেয় না এই লোকটা হলো আসল মুসলমান চরিত্রবান ব্যক্তি আমরা তো হাত কন্ট্রোলে নাই জবান কন্ট্রোলে নাই সব কন্ট্রোলে নাই এগুলি বেলাগাম আমরা ব্যবহার করতেছি ঠিক আছে নি লেনদেন তো সাংঘাতিক খারাপ হাওলাত নেবালা তো এমন রঙের রসের কথা কইব নিয়ে আসাল্লাহ হেরে ভাও ওই জন্য বিশেরা মোবাইল করলে ফোন ধরে না ফোন ধরে না কি দেখো আমার টান থেকে পয়সা নিচে হাওলা নেয়া বুঝে হুজুর এটা আমি দিলাম আমি তো আর বেশি পয়সার মালিক না জরুরতের জন্য আমার কিছু অফিস করতে লাগে পরে হেরে ফোন দেয় ফোন ধরে না এমনি কি জুতার বাড়ি আইলাম হাওলা দিয়া ওদিন তো কথাবার্তা ছিল কথাবার্তা বন্ধ এটা মুআমালাত খারাপ যার মুআমালাত খারাপ সে কখনো আল্লাহর ওলি হইতে পারবে না লেনদেন পরিষ্কার থাকতে ঠিক না বেটি জানেন আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রায় মানুষের লেনদেন খারাপ আসেনি পয়সা নিব নিয়ে আসে এরা দোকানও বাকি খাইতে 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 পরে আর এই দোকানের কাছে দুই যান কেউ তুমি দিয়ে আসো না মাল নেও না কারণ কিতা এমনই ওই গেলে যে পুরান বাকি দেওয়ান লাগবো এখানে বেড়ার দোকানও এর উদ্দেশ্য খারাপ এ টাকাটা মেরে দিব এই কারণে আল্লাহ কোরআনে বলছে আহসিনু তোমরা মুআমালাত মুআশারাত আচার ব্যবহার লেনদেন এগুলি সুন্দর করো চরিত্রবান হও ভালো মানুষ হও হইলে ভালো মানুষকে মানুষে মহব্বত করে আমি আল্লাহ মহব্বত করি সুবহানাল্লাহ وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ এখান থেকে হজ এবং উমরার বয়ান আরম্ভ হয়েছে যেহেতু হজ হইল ইসলামের পঞ্চবেনার এক বেনা কালিমা নামাজ রোজা হজ আর উমরা এটি হলো সুন্নত কেউ যদি উমরা করে দুইটা উমরা করে এ দুই উমরা তার মাসকানের গুনার কাফারা হয়ে যায় সুবহানাল্লাহ জোরে কও এখানে আল্লাহ বলতেছেন ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ তোমরা হজ এবং উমরাকে পরিপূর্ণ করো এখানে হজরে পরিপূর্ণ করার অর্থ কি হজের ফরজ আছে যেমন নামাজের ফরজ আছে আছে না নামাজের ফরজ আছে ওয়াজিব আছে সুন্নত আছে মুস্তাহাব আছে হজের ফরজ আছে ওয়াজিব আছে সুন্নত আছে মুস্তাহাব আছে উমরার ফরজ আছে ওয়াজিব আছে সুন্নত আছে মুস্তাহাব এই সবগুলি নিয়ে যদি তুমি হজ আর উমরা করো
তাহলে তোমার হজ আর উমরা কি সহি। কিন্তু হাজার হাজার মানুষ উমরাত যাইতেছে, ফরজও জানে না, ওয়াজিব জানে না, সুন্নত জানে না, যাইতেছে আর আইতেছে। কেউ নিয়ম ছাড়া কোনো জিনিস চলে। পুরানা পৃথিবী চলতেছে নিয়মের উপরে। নিয়মের উল্টা পাল্টা হইলে কোনো জিনিস চলত। আচ্ছা, নিয়মের বয়ানটা করবো আমি আরো 1-2 দিন পরে। নিয়মের বয়ানটা আইতেছে, আপনারা ঘুমাইন না। যার উপরে হজ ফরজ, হজের মাসলা মাসাইল জানা তার উপরে ফরজ। তুমি হজ করবা পরে হজের মাসলা জানো আগে। যার উপরে বিয়া ফরজ, বিয়া করবার আগে বিয়ার মাসলা মাসাইল জানা ফরজ। ঠিক আছে? যার উপরে যাকাত ফরজ, যাকাত দেওয়ার আগে যাকাতের এলেম শিক্ষা করা ফরজ। যার উপরে নামাজ ফরজ, নামাজের এলেম শিক্ষা করা ফরজ। আমরা নামাজ পড়ি, নামাজের এলেম জানি না। উমরা করি, উমরার এলেম জানি না। হজ করি, হজের এলেম জানি না। যাকাত দেই মনে যেমনে সেমনই। একটা লোক যদি মনে যেমনে সেমনে খরচ করে, তার যাকাত আদায় হইব না। আদায় করার একটা নিয়ম আছে। এখানে আল্লাহ ক ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজের যাবতীয় নিয়ম কানুন, উমরার যাবতীয় নিয়ম কানুন সহ আদায় করো, তবে শর্ত হলো লিল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য। তুমি হজটা করতে হবে আল্লাহর জন্য, উমরাটা করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। তিনি হজের আর উমরের সব তুমি পাইবা। আর যদি মানুষকে দেখাইবার লাগে হজ উমরা করো, তুমি কষ্ট করতে পারো, সব পাইতে পারো। হজ হবে সব। ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত ইবাদতের সওয়াব নির্ভর করে নিয়তের উপরে। এখানে একটা মাসআলা আল্লাহ বয়ান করতেছেন। ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি। যদি হজ উমরার ইহরাম বাঁধার পরে তোমরা বাধাগ্রস্ত হও, তোমরা রে কেউ হজ করবার লাগি না দে, উমরা করবার লাগি না দে, তখন তোমরা কি করবা? যেমন নবী ইহরাম পরিধান কইরা হুদাইবিয়া নামক জায়গার মধ্যে যখন আসছে, তখন মক্কার কাফিররা নবীরে বাধা দিছিনি? নবী আর উমরা করতেছে। তোমরাও যদি বাধার সম্মুখীন হও, তাহলে কি করবা তোমরা? আল্লাহ ফরমান ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি। যদি হজ উমরার ইহরাম বাঁধার পরে বাধাগ্রস্ত হও, তাইলে তোমাদের কর্তব্য হলো তোমরা একটা কুরবানি দিতে হইব। উমরা করবার লাগে তুমি ফত দিছ, তোমারে বলতেছে না উমরা করতে না, এহরাম তো তোমার খুলন লাগতো না। এহরাম যে খুলবা, এখানে একটা কুরবানি তোমার দিতে হইব, কুরবানি তোমার উপর দিতে হইব। কুরবানিটা দিলে তুমি এহরাম খুলতে পারবা। এরপরে হজটা উমরাটা পরে তুমি কি করবা? কাজা কইরা নেবা। ঠিক আছে নি কথাটা? এমন কত সমস্যা থাকতে পারে। আপনি উমরা করবার লাগে এহরাম টেহরাম বাঁধছেন, জাহাজে উঠছেন, মক্কা গেছেন, হঠাৎ করে বাংলাদেশ আর এই সৌদি আরবের মধ্যে লেগেছে ফেস। সৌদি আরবের মধ্যে আছে যে বাংলাদেশের হাজিরার যদি ফাঁস দিলে জবগুলির ভিতরে লাগছি না একটা ফেস। ওহন তুমি কিতা করবা? ওহন তুমি একটা কোরবানি দেওয়া লাগবো। কোরবানি দিলে তোমার এহরাম কি যাবো, ছুটে যাবো না, তবে পরে উমরাটা কি করুন লাগবো? করুন লাগবো, কাজা করুন লাগবো। ঠিক না বেটি? ওয়ালা তাহলিকু রুসাকুম
হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, তবে কুরবানির জানোয়ারটা এটা তার জায়গা মতে পৌঁছে জব হওয়ার আগ পর্যন্ত মাথা কামানো যাবে না। যদি কুরবানির জানোয়ার জব করার আগে মাথা মুন্ডন করে তার এহরাম কি যুগ ভেঙে যাব। কিন্তু এই খবর তো নাই, আমরা মিনা ভাত মারো খাবা করতো করো ইয়া মাথা কামাইলেছে, অথচ আমাদের আগে জানোয়ার হলো কি হয়েছে না, জব হয়েছে না, তার এহরাম আসাটা ভেঙেছে না, বিরাট সমস্যা। আগে জানতে হবে যে আমার কুরবানির পশু জব হয়েছিনি ভালো হয়েছে, তখন মাথা কামা নিয়ম। আমরা তো মাথা কামাইবার আগে ফোন করছি যে কুরবানির পশু জব হয়েছে, বলে জব হয়েছে, তখন মাথা কামা যায়, মাথা কামাই যায়। ওই দিন আল্লাহকে দেখো, ওয়ালা তাহলিকু রুউসাকুম, তোমরা মাথা মুন্ডন করিও না, হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহু, কুরবানির পশু তার জায়গা পর্যন্ত পৌঁছে যতক্ষণ পর্যন্ত জব না হবে। এখন আরেকটা মশলা কইতেছে, ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আদাম মির রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। কুরবানির পশু জব করার পর্যন্ত মাথা কামাইতে পারবো না। এখন যদি তোমাদের মাঝে কেউ অসুস্থ হয়ে যায়, অসুস্থতার কারণে তার মাথা কামান লাগে, অথবা শরীরের কোনো ফসম কামান লাগে এরাম অবস্থা, অথবা তার মাথার মধ্যে এমন উকুনের কামড়া নিয়ে সে বাঁচতে পারতেছে না, এখন ডাক্তারে বলছে চুলগুলি খামাইলাও, খামাইব কমনে হেতো মরি। আল্লাহ বলছে মাথার যদি কোনো রোগ হয়, চুল কামান লাগে, অথবা এমন কোনো অসুস্থতা যদি হয় তে পশম কামান লাগে, তখন আল্লাহ তাআলা আমরা একটা সুযোগ দিছে, তুমি এরাম অবস্থা মাথা কামাইতে পারবা, এরাম অবস্থা পশম কামাইতে পারবা, তবে জরিমানা লাগবো। কি লাগবো? 1 নম্বর মিন সিয়ামিন, 3টা রোজা রাখা লাগবো। মাথা কামাওয়া হইতে না, তবে জরিমানা হিসেবে 3টা ঘুমাইতেছে না কিটা এ উমরা করে আর দল ঘুমাইলে চলতো না, 3টা রোজা রাখা লাগবো। আও সাদাকা, 3টা রোজা যদি মোর রাখতে শুধু আছে, রোজা রাখতে পারে না, আছে না নাই? এবারের কাছে তুই একটা কাম করবে, 6 জন মিসকিনকে 2 বেলা করে খানা খাওয়াই, ফিদিয়া। আও নুসুকিন, অথবা তুমি একটা কুরবানি দিবা। ও সময়ে যদি মাথা কামাইবার প্রয়োজন হয়, তাহলে 3টা জরিমানার একটা দেওয়া লাগবে। হয়তো 3টা রোজা, আর নাহলে 6 জন মিসকিনকে ফিদিয়া, আর নাহলে একটা কুরবানি। কুরবানি তুমি বকরি, তৌফিক হইলে বকরি দিবা, তৌফিক না বেশি হইলে গরু দিবা, এর চেয়ে বেশি হইলে মহিষ দিবা, এর চেয়ে বেশি হইলে উট দিবা। এটা যার যার তৌফিক অনুযায়ী দিবা। ফাইদা আমিনতুম ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জ ফামাস্তাইসারা মিনাল হাদি ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ্জি ওয়া সাবআতিন ইযা রাজাতুম তিলকা আশারাতুন কামিলা। এখানে
ইসলাম পূর্ব যুগের আরবদের একটা ভ্রান্ত ধারণা ছিল যে হজের মাসে উমরা করা পাপ, গুনাহ। হজের মাস হলো তিনটা, জিলকদ, শাওয়াল, জিলহজ। জিলহজের 10 তারিখ, এই তিনটা মাস হইল হজের মাস। তা আরবদের একিন ছিল যে হজের মাসে উমরা করা এটা না যায়, এটা গুনাহ কাজ। আল্লাহ তাআলা তাদের এই ভ্রান্ত মতবাদকে খণ্ডন করার জন্য এই আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ, জোরে কর। ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হাজ্জি, কেউ যদি হজের সাথে উমরা করে, তাহলে বোঝা গেল হজের মাসের মধ্যে উমরা করা যায়, ঠিক না বেটি? কেউ যদি হজের মাসে উমরা করে, হেরার ধারণা হইল হজের মাসে উমরা জায়েজ না, আল্লাহকে দুর্বিয়াকনের দল। হজের মাসে উমরা কি আছে? ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হাজ্জি ফামাস্তাইসারা মিনাল হাদি, কেউ যদি হজের সাথে উমরা, হজ 3 প্রকার। হজ কয় প্রকার? একটার নাম হলো কেরান, আরেকটার নাম তামাত্তু, আরেকটার নাম হলো ইফরাদ। সবচেয়ে সহজ হলো হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু কারে কয়? আপনি হজ করার জন্য যাইতেছেন, তো প্রথম যখন আপনি এহরাম মানবেন, তখন আপনি হজের এহরাম না বান্ধা শুধু উমরার এহরাম মানবেন। কে? উমরা। উমরার এহরাম বান্ধা আপনি মক্কাতে যাবেন, গিয়া উমরা করবেন। উমরা করে সেদিন আপনি এহরাম খুলে লাগবেন, আপনি ইয়ে হয়ে গেছেন গা, উমরা হয়ে গেছে গা, আপনার এহরাম শেষ। এরপরে জিলহজের 8 তারিখ আপনি হেরেম শরীফের ভিতরে আবার এহরাম কিনতে মিনাতে যাবেন, গিয়ে হজের কাম সমাধা করবেন। এটা হইল হজ্জে তামাত্তু, এটা সহজ হজ, আর এটি আমাদের মুসলমানরা বেশিরভাগ করে। আরেকটা হজ হলো হজ্জে কেরান, মানে হজ আর উমরার এহরাম একসাথে বাইন্ধা লও। তবে এটা কঠিন। কেমনে কঠিন? এই এহরামটা হজের আগ পর্যন্ত আর ফুলন যেত না। তা আপনি 40 দিন পর্যন্ত এহরামটা বাইন্ধা রহন কঠিন না? মজুরে গোনা গেলি এটা কঠিন। ওপরে হজ শেষ না পর্যন্ত এহরামের কাপড় ফুলতে তোলা, এটা হজ্জে কেরান। আরেকটা হজ্জে ইফরাদ, শুধু হজের এহরাম বান্ধা রওনা দেওয়া। হজ্জে ইফরাদের মধ্যে হজ শেষ না পর্যন্ত এহরাম কি করে লাগবো? বান্ধা রাখা। তা আল্লাহ এখানে বলতেছে, তোমরা যদি হজ্জে তামাত্তু করো, মানে হজের সাথে যদি উমরা করো, তাহলে করো ফামাস্তাইসারা মিনাল হাদি, তখন তোমার যে কুরবানির পশু তোমার সহজ হয় এরই কুরবানি দেবা। অর্থাৎ তোমার তৌফিক যেটা এটা দিবা। বকরি হইলে বকরি, দুম্বা হইলে দুম্বা, গরু হইলে গরু, মহিষ হইলে মহিষ, উট হইলে উট দিবা। ফামাল্লাম ইয়াজিদ, এখন যদি কুরবানি দেওয়ার মতন তোমার তৌফিক না থাকে, তখন তুমি কি করবা? যে সহজে হয়তো কুরবানি দেওয়ার পয়সা নাই, কিতা নাই, পয়সা নাই, সব শেষ হয়ে গেছে। আবার মার্কেট করার পয়সা নিয়ে আলাদা যদি পয়সা নাই দিদি বাট পারে, ঠিক না বেটি? ওই যে মার্কেট করবো এটি আলাদা চুরি করে তো আমার কাছে পয়সা নাই, বাট পারি আল্লাহ দেয় না। তোমার খরচপাতি সব শেষ হয়ে গেছে, পয়সা নাই। তখন তোমার জন্য একটা সুযোগ আছে, ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হাজ্জি, জিলহজের 9 তারিখ পর্যন্ত তুমি 3টা রোজা রাখতে হইব। কয়টা রোজা? ওয়া সাবাতিন ইজা রাজাতুম,
হজ থেকে যখন ফিরে বাড়ির দিকে যাবা তখন রোজা রাখতে হবে 7টা। 7টা 3টা করা, এই 10টা রোজা রাখতে তোমার কোরবানি আদায় হয়ে যাবে।